আজকে আমরা অটোক্যাডের ম্যাথ প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, অটোক্যাডের ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর লাইন নেবেন 5 ফিটের। কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ইয়েলো কালার দিচ্ছি। এখন লাইন 5 ফিট, এদিকে আমরা 3 ফিট নেব। 5 ফিট, 3 ফিট। ওকে, আমরা চাচ্ছি যে এই কালারটা এটার সাথে ম্যাচ করব ম্যাচ প্রপার্টিস এর মাধ্যমে। এটা কিভাবে? এম এ লিখে এন্টার, কিবোর্ড থেকে কি দিবেন, এম এ লিখে এন্টার দিবেন। এম এ লিখে এন্টার দেওয়ার পর কোন কালারটা মানে কালারটার সাথে ম্যাচ হবে, জাস্ট এই প্রথমে এই কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে কালারটা ম্যাচ করতে চাচ্ছেন জাস্ট ক্লিক করবেন। এভাবে ক্লিক করলে অটোমেটিক ভাবে কালারগুলো ম্যাচ হয়ে যাবে সহজে। এখন যদি আমরা সার্কেল দিয়ে দেখি যে সার্কেল দিয়ে কিভাবে করা যায়, সার্কেল নেবেন 20 ইঞ্চি, আর একটা সার্কেল নিচ্ছি আমরা 20 ইঞ্চি। জাস্ট এই সার্কেলটা আমরা কি করব, ডটেড করব। ডটেড কিভাবে করতে হয় এর আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে ডটেড নিয়ে। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আদার্সে যাবেন, লোডে যাবেন। লোডে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আপনি হিডেন দিতে পারেন, সেন্টার দিতে পারেন, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন জাস্ট বোঝার জন্য। এখানে স্কেল ফ্যাক্টর যেটা আছে 6 করে দেব। ওকে, জাস্ট এখন সিলেক্ট করব, আবার দেখেন বাই লেয়ারে যাব, এখান থেকে সেন্টারটা সিলেক্ট করে দেব। এখন চাচ্ছি যে এই সার্কেলের যেটা আছে ডটেড, আমরা এই সার্কেলে করব। এটা ম্যাচ প্রপার্টিস এর মাধ্যমে করা যায়। এম এল এফ এন্টার, ফার্স্ট পয়েন্ট, ফার্স্টে ক্লিক করবেন। ক্লিক করে যেটা করতে চাচ্ছেন সেটার উপরে গিয়ে জাস্ট মাউস দিয়ে মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে ক্লিক করবেন। অটোমেটিক ভাবে ম্যাচ হয়ে যাবে। আপনি চাইলে কালারও করতে পারবেন, তাহলে যে কোনো জিনিস ম্যাচ করা যায়, এভাবে সহজেই ম্যাচ করতে পারবেন।